হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা স্মার্ট স্কুল। তো আজকে তোমরা ভাবতে পারো যে ম্যাম একদম এরকম জ্যাকেট ফ্যাকেট পরে চলে এসছে, তো সত্যিই খুব ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডার মধ্যে আমাদের যদি আবার পড়াশোনা করতে বসতে হয় তাহলে কিন্তু খুবই একটা কি বলবো, আমি তো যখন আমার স্কুল লাইফে ছিলাম তখন কিন্তু আমিও এই ঠান্ডার সময় ঘুম থেকে উঠে সকাল সকাল পড়তে বসা, এই ব্যাপারগুলোতে আমারও খুব ল্যাথার্জি লাগতো। তো তোমাদের যাতে এরকম সিচুয়েশন না হয়, শীতেও তোমরা যেন সমানভাবে পড়াশোনা করতে পারো, সমান মানসিকতা নিয়ে সমান মস্তিষ্ক খাটিয়ে যাতে পড়াশোনাটাকে করতে পারো, যাতে কোনো রকম কোনো কুড়েমো ল্যাথার্জি না আসে, তো সেই কারণেই কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে আসা। ঠিক আছে, পুরোপুরি একটা অন্যরকম ভিডিও, তো দেখতে থাকো, বুঝতে পারবে যে কিভাবে আমরা শীতকালেও সমানভাবে পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারি। আর সত্যি বলতে শীতের পরেই কিন্তু আমাদের থাকে সব বোর্ড এক্সাম, তারপর সমস্ত যে পরীক্ষা টরীক্ষাগুলো, ফাইনাল এক্সাম, অ্যানুয়াল এক্সাম, সমস্ত এক্সাম কিন্তু আমার এরপরেই থাকে। তো এই সময় যদি আমাদের পড়াশোনায় গাফিলতি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পরীক্ষাগুলোতেও গাফিলতি হয়ে যাবে, ভালো রেজাল্ট আসবে না। তো সেই কারণে এই শীতটাকে আমরা কাজে লাগাবো কি করে সেটারই একটা পরিকল্পনা বা একটা বলা যায় যে রোড ম্যাপ আমি তোমাদের দিতে চলে এসেছি। তো দেখো, ফার্স্ট অফ অল আমাদের এই শীতকাল আসলে প্রচুর রকমের প্রবলেমস, কিন্তু এমনি তো লাইফে প্রবলেম ভর্তি, তার মধ্যে শীতকাল এসে আবার আমাদের কি করে দেয়, এক তো হচ্ছে ওয়েদার চেঞ্জ, তো প্রচুর প্রবলেম ক্রিয়েট করে দেয়। তো এই প্রবলেমগুলো কি কি, ঠিক আছে, প্রবলেমগুলো কি কি আগে জেনে নিই। যদি প্রবলেম না জানি তাহলে তার সলিউশনটা কি করে পাবো? তো প্রবলেম আগে জানবো, তারপর তার সলিউশনটাও বার করব। তো ফার্স্ট প্রবলেম যদি দেখো তাহলে দেখতে পাবে আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে ঘুম। ঠিক আছে, ফার্স্ট প্রবলেম হচ্ছে ঘুম। সকালবেলা ঘুম থেকে উঠে যে পড়তে বসতে হবে, যতই অ্যালার্ম লাগাই, যাই করি তাই করি, কিন্তু ঘুম থেকে আর উঠতে পারি না। তো ঘুম থেকে উঠতে পারি না, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম। তারপর পড়তে বসেও ঘুম পেয়ে যাচ্ছে, বিভিন্ন সময় আমাদের ঘুম পাচ্ছে, পুরো শরীরটাই মনে হচ্ছে যেন ক্লান্ত, খালি ঘুমিয়ে পড়ছি, খালি ঘুমিয়ে পড়ছি। বই টই খুলে সামনে বসে আছি, কিন্তু দেখছি মনে হচ্ছে যেন ঘুমে আমার চোখ ঢুলে পড়ছে। যাই হোক, শুধু তোমাদের না, আমারও হয়, আমাদের সবার হয়। তো সবার জন্যই কিন্তু ভিডিওটা খুব বেশি হেল্পফুল হতে চলেছে। যারা শুধুমাত্র স্টুডেন্ট তারা নও, যারা কি বলবো, যারা চাকরি লাইফে আছো, যারা চাকরি করছো, তাদেরও কিন্তু এই ল্যাথার্জি গুলো চলে আসে, তো তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা। সেকেন্ড প্রবলেম আমাদের কি? সেকেন্ড প্রবলেম হচ্ছে যেহেতু একটা ওয়েদার চেঞ্জের ব্যাপার চলে আসে, একটা এত দীর্ঘ সময় ধরে একটা গরমের মধ্যে দিয়ে যেতে যেতে হুট করে আমাদের একটা ওয়েদার চেঞ্জ হয়ে যায়, শীত চলে আসে। তো যদিও আমাদের এখানে শীতটা খুবই কম থাকে, খুব কম সময়ের জন্য থাকে, কিন্তু আসে। তো এখানে একটা ওয়েদার চেঞ্জ হয়, আর ওয়েদার চেঞ্জের জন্যই আমরা কাশি তো লেগেই আছে, তারপর ঠান্ডা লাগা, সবসময় আমরা নাক পুচ্ছি। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো, ঠান্ডা লাগা, সর্দি, কাশি, এই ব্যাপারগুলো, অনেকের তো আবার জ্বরও চলে আসে। তো এই জিনিসগুলো কিন্তু আলাদা করে একটা কি করব, প্রবলেম দেয়, আলাদা করে একটা প্রবলেম দেয় আমাদের। আর কি, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। আমাদের যে এই যে পড়াশোনা, যাবতীয় কাজকর্ম, যে কাজটাই করুক না কেন, সে পড়াশোনা হতে পারে, সেটা হতে পারে কেউ ওয়ার্ক লাইফ তার, ঠিক আছে, সমস্ত কাজেই কিন্তু আমাদের একটা ডিস্ট্রাকশন আসে, মাথা মনে হয় যেন অন্যদিকে চলে যাচ্ছে। যেহেতু শরীরে ক্লান্তি, তখন মনে হয় ও আমার নিজের কাজটা ছেড়ে দিই, আমি বরঞ্চ একটু অন্য কাজ করে নিই, ঠিক আছে, অন্য কাজ করে নিই। তো সেই জিনিসগুলোকে আমরা দূর করব কিভাবে? এই যে আমি তিনটে প্রবলেমের কথা বললাম, এই তিনটে প্রবলেমের কথা বললাম, এই তিনটে প্রবলেমকে আমি সলভ করব কিভাবে, সেটাই আজকে আমরা দেখে নেব। তো চলো দেখি কি আছে। ফার্স্ট অফ অল হচ্ছে, আমি যদি বলি ঘুমের কথা, ঘুমটা আমাদের বেসিক্যালি কেন আসে, এত ঘুমিয়ে আমরা কেন পড়ি? গরমকালে তো এত ঘুম আমাদের আসে না, কিন্তু ঠান্ডার সময় মনে হয় যেন সবসময় আমাদের চোখ দুটো যেন ছোট ছোট হয়ে আছে, ঘুমে নিবু নিবু হয়ে আছে। কেন? ফার্স্ট অফ অল হচ্ছে, তার মেন কারণ হচ্ছে আমাদের বডিতে
রক্ত প্রবাহটা কমে যায়। রক্ত প্রবাহটা কমে যায়। রক্ত প্রবাহ কেন কমে যায়? তার আবার তিনটে রিজন আমি বলতে পারি। তিনটে রিজন কি কি? এক হচ্ছে আমাদের বডিতে সূর্যের আলো কম প্রবেশ হওয়া। ঠিক আছে, সূর্যের আলো আবার কি করবে ম্যাম? সূর্যের আলো কি করবে? কারণ সূর্যই তো আমাদের সব থেকে বড় শক্তির উৎস। এই পৃথিবীতে যদি সব থেকে বড় শক্তির উৎস কেউ হয়ে থাকে সেটা হচ্ছে সূর্য। তাহলে সূর্য তো অনেক কিছু করতে পারে। সূর্য আমাদের বডিতে ভিটামিন ডি সংশ্লেষ করে, সূর্য আমাদের বডিতে এনার্জি দেয়। তাহলে সূর্যের আলো এই শীতকালে আমরা কি করি? একটু কম পাই। কেন কম পাই? কারণ ঘরের মধ্যেও আমরা যেহেতু জানলা ফাল্লা সব আটকে রাখি, জানলা দরজা আটকে রাখছি, যারা বাইরে বেরোচ্ছে তারাও যে খুব বেশি সূর্যের আলো নিতে পারছে তাও নয়, কারণ সূর্য মামাকেই তো খুব বেশি প্রখর হতে দেখা যায় না এই ঠান্ডার সময়। তো সেই কারণে সূর্যের আলো কিন্তু আমাদের বডিতে অ্যাবজর্ব হয় না, ফলে আমাদের এনার্জি কমে। আর কি হয় যেহেতু এনার্জি কমছে সেই কারণে আমাদের মনে হয় যেন সবসময় একটা টায়ার্ড ব্যাপার আমাদের শরীরে চলতে থাকে। সূর্যের আলোতেই যে এনার্জি, তা দিয়েই আমরা কি করতে পারি না, আমাদের বডিতে ব্লাড ফ্লোটা বাড়তে পারে সমস্ত কিছু। কিন্তু ব্লাড ফ্লোই যদি না হয় বডিতে, তাহলে আমাদের ব্লাড যেটা করে মেনলি অক্সিজেন পৌঁছে দেয় প্রত্যেকটা সেলে টিস্যুতে যে পৌঁছে দেয়, সেইগুলোই তো পৌঁছাবে না। আর আমরা এনার্জিটা পাবো কি করে? ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্টে কি? জল। আমরা বলি জলই জীবন, কিন্তু শীতকালে কখনো কখনো এই জলটাই আমাদের হয়তো মরণ হয়ে যায়। স্নান করতে গেলে ওরে বাবারে ঠান্ডা লাগছে, স্নান আজকে থাক করবো না। আচ্ছা, জল খেতেও ইচ্ছা করে না, জল খাওয়ার তেষ্টাটাই আসে না, সেই তেষ্টাটাই ফিল হয় না যেটা গরমকালে হয়। কিছু একটু কাজ করলেই মনে হয় এবার আবার একটু জল খেয়ে নেওয়া উচিত। কিন্তু ঠান্ডার সময় এই জল খাওয়ার যে তাগিদটা, সেটাই হয়তো কোথাও না কোথাও কমে যায়। কিন্তু এটাই হয়ে যায় আমাদের সব থেকে বড় ভুল। জলটা আমাদের খেতে হবে বেশি করে। ঠিক আছে, জলটা আমাদের বেশি করে খেতে হবে, কারণ জলই কিন্তু আমাদের এই যে ব্লাড ফ্লো, বডিতে যে পুরো জিনিসটা সার্কুলেট হবে, পুরো ব্যাপারটা, পুরো যে খাদ্য ফাদ্য সমস্ত কিছু সার্কুলেট হবে। আর সার্কুলেট হওয়ার সাথে সাথে সেখানে যে অক্সিজেনটাও সার্কুলেট হবে, তার জন্য তো একটা লিকুইড মিডিয়ামের দরকার। আর আমাদের বডিতে লিকুইড মিডিয়াম হিসাবে কিন্তু মেইনলি আমরা ওয়াটারটাকেই ইনটেক করি। তো জল খাওয়াটাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে ব্লাড ফ্লোটা নিয়মিতভাবে রেগুলারভাবে হবে কি করে? তাহলে জলটাকে আমাদের বেশি করে খেতে হবে। আরেকটা কি, আমি একটু আগে বললাম যে সূর্যের আলোটা আমরা কম পাচ্ছি। তা সূর্যের আলোর অপোজিটে বা সূর্যের আলোর রেসপেক্টে যদি আমরা অন্য কিছু পেতে পারতাম, অবশ্যই পেতে পারি। যখন তুমি ঘরের মধ্যে ধরো পড়তে বসেছো বা যে কোনো কাজ করতে বসেছো, বা তুমি ওয়ার্ক ফ্রম হোম করছো, বা তুমি অফিসে গিয়ে কাজ করছো, অবশ্যই করে তোমার ঘরে যত লাইটস আছে সব লাইট তুমি জ্বালিয়ে রাখার চেষ্টা করো। কেন? তাহলে তোমার মনে হবে, তোমার ব্রেন তোমাকে সাড়া দেবে, হয়তো তুমি কোথাও না কোথাও থেকে সূর্যের আলোর মতনই কোনো আলো পাচ্ছ। ঠিক আছে, তুমি সূর্যের আলো তো ডিরেক্ট পাচ্ছ না, বাট সূর্যের আলোর মতনই তুমি কোনো আলো পাচ্ছ। আর আলোটাই তোমাকে তাগিদ করে দেবে, বা তোমার মধ্যে একটা তাগিদ এনে দেবে কোনো কাজ করানোর। ঠিক আছে, কোনো কাজ করানোর তাগিদ এনে দেবে। তো অবশ্যই করে যখন শীতকাল, তুমি দেখছো শীতকাল, বাইরে থেকে কোনো আলো হয়তো ভেতরে প্রবেশ করছে না ঘরের ভেতরে, তখন তুমি কি করবে? বেশি করে লাইট জ্বালাও। মনে হবে যেন, বা তোমার সানলাইটকে পুরোপুরি সেটা যদি মানে নাও অকুপাই করতে পারে, বা সানলাইটকে পুরোপুরি যদি ওটা দিয়ে নাও আমরা বুঝতে পারি, তাহলেও যেন মনে হয় যে আমাদের চারপাশটা যেন আলোয় আলোকিত হয়ে আছে, আমরা সেখান থেকেও যেন কিছুটা এনার্জি পেতে পারি। এই হচ্ছে সলিউশন। তাহলে জল বেশি করে খাও, আর ঘরের সব লাইট মোটামুটি জ্বালিয়ে রাখো, যাতে তোমার মনে হয় যেন তোমার চারদিকটা আলোকিত। এবার কি, আরেকটা হচ্ছে বিছানা বা বেড আমাদের খুব বেশি করে এই শীতকালটায় টেনে রাখে। তুমি যতই উঠে যেতে চাইবে ততই বলবে না আর যাস না, আর তুই আমার কাছেই থাক। তো বিছানার ব্যাপারটা কিন্তু এরকমই। বিছানা কি করতে চায়? বিছানা তোমাকে আরো আষ্টে পৃষ্ঠে ধরতে চায়, কিন্তু এই বিছানাকে তোমাকে নো বলতে হবে। কি বলতে হবে? নো বলতে হবে। তুমি অনেক সময় হয়তো অ্যালার্ম লাগিয়ে শুচ্ছ, কিন্তু যখনই অ্যালার্মটা বাজছে তোমার মনে হচ্ছে ও
এত তাড়াতাড়ি বেজে গেল অ্যালার্মটা। আচ্ছা আরো 10 মিনিট অ্যালার্মটাকে পিছিয়ে দিয়ে আমিও করি এটা, ঠিক আছে আমিও করি। তো 10 মিনিট অ্যালার্মটাকে পিছিয়ে দিয়ে আমি মনে হয় যেন আবার একটু শুয়ে নিই। এই যে 10 মিনিট আমি শুতে গেলাম সেটাই হয়ে গেল হয়তো 1 ঘন্টা। হতেই পারে, আর তোমাদের সাথে হয়তো হয় এগুলো, তোমরা রিলেট করতে পারবে যে ওই যে 10 মিনিটটাই হয়ে গেল হচ্ছে 1 ঘন্টা। তাহলে তুমি কতটা দিনে কতটা তুমি পিছিয়ে গেলে। তোমার যে সমস্ত কাজগুলো পুরো প্ল্যান করা ছিল তুমি সেখান থেকে কিন্তু 1 ঘন্টা মতো পিছিয়ে পড়লে। এবার তোমাকে ওই বাদবাকি টাইমটুকুতেই তোমার কাজ মানে সব বলে সলভ করতে হবে। কিন্তু তুমি যদি এই কাজটাই ওই অ্যালার্ম লাগানোতেই, তোমার অ্যালার্ম লাগাও কি না লাগাও, তুমি সেম টাইমে ঘুম থেকে উঠতে পারো। কিভাবে না, আমাদের আগেকার যে মানুষরা ছিলেন, আমাদের দাদু ঠাকমারও বাবা মা যারা ছিলেন, সেই সময় কিন্তু এত ফোনের চল ছিল না, হয়তো ঘড়িরও সেরকম ভাবে চল ছিল না। তখন কি তারা কি অ্যালার্ম লাগিয়ে শুতেন? তারা তো অনেক ভোর ভোর উঠে যেতেন। এখনো আমরা বাড়িতে দেখি মা হয়তো অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে সকালবেলা উঠে পড়ছেন। তো এটা কিভাবে সম্ভব? ওনাদের কি মাইন্ডেই অ্যালার্ম লাগানো আছে? তা তো হতে পারে না। ওনাদের ব্যাপারটা হচ্ছে কি, ওনারা না সবসময় ভাবেন যে আমাকে পরদিন এই সময় উঠতে হবে, এই সময় এই কাজটা করতে হবে, এইভাবে চলতে হবে, তাহলে গিয়ে আমি এই সময় কাজটা শেষ করতে পারবো। তো ঠিক সেইভাবেই আমরাও যদি নিজেদের সাবকনসিয়াস মাইন্ডে সবসময় জিনিসটাকে পাক খাওয়াতে থাকি যে ও কালকে আমার এটা আছে তাহলে আমাকে এই সময় উঠতে হবে, কালকে আমার এইটা আছে কালকে আমাকে তাহলে এই সময় উঠতে হবে। তো এই যে টাইমটাকে একটা ফিক্সড করে নিচ্ছি। আর একটা জিনিস খুব ভালো করে জেনে রাখো, কোনো জিনিস তুমি যদি 21 দিন অভ্যাস করো, তাহলে সেই জিনিসটা তুমি যদি 21 দিন প্র্যাকটিস করো, বলা যায় 21 দিন প্র্যাকটিস করো, তাহলে সেটা তোমার অভ্যাসে পরিণত হবে বা হ্যাবিটে পরিণত হবে। ঠিক আছে, হ্যাবিটে পরিণত হবে। তো যে কোনো কাজ তুমি 21 দিন ধরে করো, দেখো তোমার হ্যাবিট হয়ে যাবে ওটা। তো তুমি 21 দিন ধরে রোজ সকালে ওঠার চেষ্টা করো, দেখো অ্যালার্ম ছাড়াই তোমার ঘুম ভাঙছে কিনা। রাতে ঘুমানোর আগে তুমি ভাবো যে আমাকে পরদিন এই সময় উঠতে হবে। আরেকটা জিনিস, এই যে বিছানায় যাওয়ার পরেও এখন সবাই কি করে, অনেকক্ষণ ধরে ফোন স্ক্রল করে রিলস দেখছে, গেম খেলছে, সিনেমা দেখছে, সিরিয়াল দেখছে, সবই শুয়ে বিছানায় শুয়ে পড়ার পর তুমি ফোন দেখা পুরোপুরি বন্ধ করে দাও। ফোন যদি দেখো তাহলে দেখবে 10 মিনিট তুমি ফোন ঘেটে রেখে দিলে, কিন্তু তোমার ওই ফোন থেকে বেরিয়ে আসা যে ব্লু লাইট তোমার চোখের মধ্যে যেন সবসময় ভাসতে থাকবে। আর কি হবে না, তোমার ওই যে তুমি ব্লু লাইটটাকে ভাবছো, তোমার মনে হবে যেন এখনো তো দিনের আলো, তুমি ঘুমিয়ে হয়তো তোমার চারদিকে আলোই দেখবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, তুমি ওই যে ব্লু লাইটটা তোমার যে ভেতরে যাচ্ছে, তোমার চোখ দিয়ে যে ভেতরে যাচ্ছে, ওই ব্লু লাইটটাকে তুমি রিডিউস করো, তুমি কমাও। মানে শুয়ে পড়ে আর অন্তত ফোন টোন কিছু ঘেটো না। ঠিক আছে, ফোন যা ঘাটার ঘেটে নিয়ে তারপর শো। ওই জন্যই আমরা 10 মিনিট ফোন তো ঘাটি, তারপর আমাদের ঘুমাতে ঘুম আসতে আমাদের 1-1.5 ঘন্টা লেগে যায়। ঠিক আছে, তো সেটা কেন হয়? সেটা হচ্ছেই কারণ এই ব্লু লাইটের জন্য। তো ফোন ইউজ করাটা শোয়ার পরে, অন্তত বেডে যাওয়ার পরে অন্তত কমিয়ে দাও। এটা হচ্ছে একটা ব্যাপার, এটা করো। আর একটা সাবকনসিয়াস মাইন্ডে তুমি ঘোরাতে থাকো যে তোমাকে কখন উঠতে হবে, তুমি কখন সব কাজগুলো সামলাতে পারবে, কখন ওঠার পরে তুমি সবকিছু করতে পারবে। তো তুমি সেইগুলো কিন্তু করতে শুরু করে দাও। তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেমসের সলিউশন, যে কিভাবে আমরা আমাদের ঘুমটাকে রিডিউস করতে পারি। আর ঘুমটা রিডিউস হলেই আমাদের বডিতে কি হচ্ছে না, আমাদের বডিতে ঘুমটা আসছে কেন, আমাদের বডিতে ব্লাড ফ্লোটা কম হচ্ছে। ব্লাড ফ্লো বেশি করানোর জন্য কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারি, তাহলেই আমাদের ব্লাড ফ্লো বাড়বে আর ঘুমও কমবে। তো চলো নেক্সট এবার আমরা দেখে নি কি আছে। এবার আমি যে সেকেন্ড পয়েন্টটা বলেছিলাম সেটা হচ্ছে জ্বর সর্দি কাশি। এই যে জ্বর সর্দি কাশি, এই যে ব্যাপারটা আমার হচ্ছে, সেইটা যদি আমাকে নির্মূল করাতে হয় তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে ফার্স্ট অফ অল ডক্টর কনসাল্ট করাতে হবে। অবশ্যই যদি সেটা খুব এক্সট্রিম পরিমাণে চলে যায়, যে এক্সট্রিম জায়গায় চলে গেছে, জ্বর সর্দি কাশি বিশালভাবে ধরে গেছে, তোমার কমছেই না, তাহলে ডাক্তার দেখানো ছাড়া তো কোনো আর অন্য কোনো উপায়ই নেই।
কিন্তু যদি দেখো যে জ্বর সর্দি কাশি আসছে, তোমার একটুখানি টায়ার্ড ব্যাপার লাগছে, তো সেইগুলোকে এড়ানোর জন্য তুমি দুটো উপায় করতে পারো। একটা হচ্ছে বৈদিক উপায়, একটা হচ্ছে আধুনিক উপায়। ঠিক আছে, একটা হচ্ছে বৈদিক উপায়, একটা হচ্ছে আধুনিক উপায়। তো এখানে তুমি কি করতে পারো, বৈদিক উপায়ে আমরা জানি যে আমাদের বডিতে এরকম অনেক পয়েন্টস আছে ছোট ছোট, যে পয়েন্টস গুলোকে আমাদের আকুপ্রেশার পয়েন্টস বলা হয়, যেখানে প্রেস করে থাকে হয়তো আমাদের এই থাকান বা এনার্জি গুলো হয়তো আমরা আবার ফিরে পেতে পারি। ঠিক আছে, থাকান গুলো সেরে যায় আর এনার্জি আমরা ফেরত পেতে পারি। তো এটা হচ্ছে আমাদের বৈদিক উপায়, যেগুলো আগেকার দিনে আমরা কি করতাম না, আমরা পেতাম। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার যে কান পা এগুলো আমরা ঢেকে রাখতে পারি। কান আর পায়ে এরকম অনেক জায়গা আছে যেগুলো আমরা কি করতে পারি, যেগুলো আমরা ঢেকে রাখতে পারি। আগেকার দিনের মানুষরা দেখবে বলবে যে তোমার কানটা অন্তত ঢেকে নাও ঠান্ডা থেকে বাঁচার জন্য, আর পায়ে মোজা পরে নাও। কেন বলে এই কথাটা? কারণ এই জায়গাগুলোতে এরকম অনেক পয়েন্টস আছে যেগুলোকে আমরা যদি ঢেকে রাখতে পারি, অর্থাৎ গরম রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা তোমার নিজের শরীরকে বাঁচাতে পারবো বিভিন্ন রকম বাইরের কন্ডিশনস গুলোর থেকে। এই জ্বর সর্দি কাশি আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে কিন্তু নষ্ট করতে পারবে না। ঠিক আছে, এবার যেটা সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 20-20 রুল। 20-20 রুলের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি যে 20 মিনিট আর 20 সেকেন্ড। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তুমি যে মানে যা কিছু করছো, ধরো পড়াশোনা করছো, বই দেখে পড়ছো বা ফোন দেখে পড়ছো বা ল্যাপটপ থেকে পড়ছো বা কাজই করছো, ধরো কাজ করছো বা পড়ছো, যাই হোক না কেন, তোমার এখানে 20-20 রুলটাকে ফলো করতে হবে। কি রকম না, 20 মিনিট তুমি কাজটা করবে, তুমি একভাবে ধরো তাকিয়ে তুমি পড়াটা পড়ছো, বা একভাবে তাকিয়ে তুমি ফোন থেকে বা ল্যাপটপ থেকে কাজটা করছো বা পড়াটা পড়ছো। তো তোমার 20 সেকেন্ডের জন্য তোমার চোখটাকে ব্লিঙ্ক করা উচিত। ঠিক আছে, একভাবে যখন আমরা কিছু দেখি তখন কিন্তু আমাদের চোখের পাতা পড়ে না। ঠিক আছে, যখন আমরা কি করি না, আমাদের নিজের থেকে এটা বিল্ড হয়ে যাওয়া উচিত যে 20 মিনিট 30 মিনিট 40 মিনিট হয়তো টানা আমরা চোখের পাতা না ফেলে হয়তো আমরা জিনিসটা করেই যাচ্ছি, বাট সেটা করা কখনোই উচিত নয়। আমাদের 20-20 রুল মেনে চলা উচিত। 20 মিনিট যদি আমি কিছু পড়ছি, কিছু দেখছি, তারপরে 20 সেকেন্ডের জন্য আমাদের চোখটাকে রেস্ট দেওয়া উচিত। তাহলেও কিন্তু আমাদের মেন্টাল অনেক স্যাটিসফ্যাকশন হয়, আর সেখান থেকে আমাদের বডিতে কিন্তু এনার্জিটা বিল্ড হতে থাকে বা এনার্জিটা গেইন হতে থাকে। আশা করি বোঝা গেল। এই হচ্ছে প্রবলেম। জ্বর সর্দি কাশি হলে তুমি কি করতে পারছো, কি প্রিকশন নিতে পারছো, কি করতে পারছো, সমস্ত কিছু। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিস্ট্রাকশন, যেটা আমাদের কিনা মেইন পয়েন্ট, যে আমাদের পড়াশোনাতে করতে বসলেই আমাদের মনটা যেন অন্যদিকে চলে যায়, মনটা যেন বলে পালাই, দূর বাবা আর ভাল লাগছে না পড়তে, মনে হয় যেন অন্য কিছু করে ফেলি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কি করতে হবে, ডিস্ট্রাকশন এড়ানোর জন্য তোমাকে ইন্দ্রিয়ের ব্যবহার করতে হবে। এই দেখো, আমি এক জায়গায় দাঁড়িয়ে বকবক করছি, আমি কি পুরো স্ট্যাটিক এক জায়গায় দাঁড়াতে পারছি? তাহলে আমার মস্তিষ্কই হয়তো খুলবে না। আমি বারবার এই যে আমার মুভমেন্টটাকে চালিয়ে রাখছি। তোমাদের যখন মনে হচ্ছে এক জায়গায় বসে অনেকক্ষণ পড়াশোনা হয়ে গেছে, ঘুম পেয়ে যাচ্ছে, এবার আর ভাল লাগছে না, তখন সোজা সটাম উঠে দাঁড়িয়ে পড়ো। পারলে বইটাকে হাতে নিয়ে বা ফোন বা যেখান থেকেই পড়ছো না কেন নিয়ে এরকম ভাবে পাইচারি করতে করতে পড়ো। আমরা ছোটবেলায় শুনতাম না যে পাইচারি করা, তো পাইচারি করতে করতে পড়ো। তাতে কি হবে, তোমার মোশন যখন থাকবে তখন তোমার কি হবে, তখন তোমার ব্রেনটাও মনে হবে যেন তোমার সাথে মোশনে চলে এসছে, তোমার পায়ের সাথে তোমার ব্রেনটাও মোশনে চলে এসছে। আমি নিজে এটা ফলো করতাম, যখন আমার বসে বসে পড়তে ভালো লাগতো না তখন আমি দাঁড়িয়ে পড়া মুখস্থ করতাম, আমি দাঁড়িয়ে চলাফেরা করতে পড়তাম। ঠিক আছে, তো তোমাদেরও আজ থেকে এইটা প্র্যাকটিস করা উচিত। আর কি, এই যে আমি জোরে কথা বলছি, আমি যখন পড়াশোনা করতাম, আমি এখন অনেক বাচ্চাদের দেখি যারা কিনা পড়াশোনা করছে কিন্তু মনে মনে পড়ছে। তো মনে না পড়ে আমার মনে হয় তোমার যে দুটো ভগবান কান দিয়েছে, এই কান দিয়ে এমন ভাবে জোরে পড়ো যেন এই কান দিয়ে এই
পড়াটা ঢুকে ডিরেক্ট ব্রেনে যায়। দেখো ব্রেনে পড়াটা দেওয়ার মতো কিন্তু আর কেউ নেই, শুধুমাত্র কান আছে, যেটা আমরা কানে শুনতে পাই সেটাই আমাদের ব্রেনে গিয়ে হিট করে। তাহলে যদি মনে মনে পড়ো তাহলে মনেই থেকে যাবে পড়াটা, কোনোদিনও মাথায় যাবে না। তো জোরে জোরে পড়তে হবে, ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাতে হবে। এই যে আমাদের কান একটা ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় দিয়ে তোমার পড়াটা যাবে ব্রেনে, ব্রেনে গিয়ে কি হবে না তোমাকে মানে ভালো করে মগজস্থ করিয়ে দেবে। এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে এবার তোমাকে হাতের কাজ শুরু করতে হবে। শুধু ব্রেনেই তোমার যদি পড়াটা থেকে যায়, তুমি কোথাও গিয়ে তার অ্যাপ্লিকেশন করতে পারবে না। আমি নিজে এগুলো ফলো করতাম বলে তোমাদেরকে বলা আমার এত ইজি হয়ে যাচ্ছে যে আমি সবসময় পড়তে বসলে আমার একটা রাফ কপি রাখতাম, সেটা ডায়েরি হতে পারে, কোনো পুরনো খাতা হতে পারে, সেটা রাখতাম। কি করতাম, আমি যতটুকু পড়ছি ততটুকু আমি লিখে ফেলতাম। ঠিক আছে, যতটুকু আমি পড়ছি ততটুকু আমি লিখে ফেলতাম। যতটুকু, ধরো একটা সংজ্ঞা পড়লাম, সেটা লিখে ফেললাম। ধরো কিছু বৈশিষ্ট্য পড়লাম, 4টে বৈশিষ্ট্যর পয়েন্ট পড়েছি, ওই 4টে বৈশিষ্ট্যর পয়েন্ট বই উল্টে দিয়ে ফটাফট লিখে ফেললাম। তাহলে এই যে ইন্দ্রিয়ের কাজগুলো, এইগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। ঠিক আছে, ইন্দ্রিয়ের কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা ডিস্ট্রাকশন এড়াতে পারবো। আর যখনই মনে হবে পড়ছি, অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে বসে পড়ছি, আমাদের মাথা আর কাজ করছে না, ভুল ভাল হয়ে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে, দেন সোজা উঠে শটাং দাঁড়িয়ে পড়ো, পারলে হাঁটা চলা করো আর পড়াশোনা করো। ঠিক আছে, এবার কি আরেকটা পয়েন্ট হচ্ছে 90-10 রুল। এই 90-10 রুলটা কি, আগেরটাই দেখলাম 20-20 রুল, এটাতে হচ্ছে 90-10 রুল। 90 মিনিট তুমি যদি পড়াশোনা করো, ধরো তুমি এক জায়গায় বসে বা দাঁড়িয়ে তুমি পড়াশোনা করে যাচ্ছ 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পড়াশোনা করার পর তুমি কি করবে না, 10 মিনিট, জাস্ট 10 মিনিটের ব্রেক নেবে। 90 মিনিট পড়াশোনা করেছো, তারপর 10 মিনিটের ব্রেক নেবে, টোটাল তোমার 100 মিনিটের একটা সাইকেল শেষ হবে, আবার তুমি 90 মিনিট পড়াশোনা করতে বসবে বা যাই করতে বসো। ঠিক আছে, তো 90 মিনিট পড়াশোনা করার পর 10 মিনিটের ব্রেক নেবে। এই ব্রেকে তুমি কি করতে পারো, তোমার মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য তোমার যে গানটা খুব পছন্দ, যে গানটা তুমি খুব ভালোবাসো, বা এরকম কোনো মিউজিক যেটা তুমি ভালোবাসো, যেটা তোমাকে খুব এনার্জি দেয়, যেমন আমার কোনো শিব স্তোত্রম শুনতে ভালো লাগে, কোনো গণেশের কোনো গান শুনতে আমার ভালো লাগে, যেগুলো আমাকে খুব এনার্জেটিক করে তোলে। তো আমি কি করি না, ওরকম টাইপের গান বা মিউজিক চালিয়ে দিই, যাতে আমি কি হই, আমি আমার এনার্জি ফিরে পাই। তো তোমরা সেরকম করতে পারো। যদি মনে হয় যে না একটু মায়ের সাথে গল্প করে আসি, ঠিক আছে, 10 মিনিট তুমি মায়ের সাথে গল্প করে আসো। ঠিক আছে, ধরো তোমার ঘরে কোনো কাজ করতে হবে, ঠিক আছে, ধরো তুমি আমি একটা ফর অ্যান এক্সাম্পল, তোমাকে হয়তো মা বলেছে যে একটুখানি অ্যাকোয়াগার্ড থেকে জলগুলো ভরে ফেল বোতলে, তুমি না সেই 10 মিনিটে নয় জলগুলোই ভরলে, তাতে কি হলো, তুমি ওই কাজটাকে বাদ দিয়ে, তখন পড়াশোনাটাকে বাদ দিয়ে, তখন পড়াশোনার কথা আর চিন্তাও করবে না। পড়াশোনাটাকে বাদ দিয়ে তুমি যদি এই কাজগুলো করতে থাকো, তোমার মাইন্ডটা পুরোপুরি আবার ডাইভার্ট হয়ে গিয়ে অন্য জায়গা থেকে ঘুরে আবার তোমার এসে পড়াশোনায় মনটা বসবে। না হলে টানা যদি তুমি পড়াশোনা করতে থাকো, তোমার কিন্তু প্রবলেম হয়ে যাবে এবার পড়াশোনাগুলো মাথায় ঢুকতে। তো অবশ্যই সবকিছুর রেস্টের দরকার আছে। যখন মনে হবে 90 মিনিট আমার কমপ্লিট, 10 মিনিটের জন্য তুমি ওঠো, গল্প করো, গান শোনো, নাচো, যাই করো না কেন করে তুমি আবার চলে এলে তোমার জায়গায়, তুমি আবার তোমার পড়াশোনাটাকে স্টার্ট করে দিলে। তাহলে বুঝতে পারছো, প্রবলেম যেমন আছে আমাদের সাথে, সলভের পার্টও কিন্তু আমাদের মধ্যে আছে, সলিউশনও কিন্তু আমাদের মধ্যে থেকেই বেরোচ্ছে। তো অবশ্যই প্রবলেম থাকলে প্রবলেমটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, প্রবলেমের সলিউশন খুঁজে বার করার চেষ্টা করো। ঠিক আছে, তো আমি অনেক সলিউশনই বলে দিলাম তোমাদের জন্য, তোমাদের কথা ভেবে। উইন্টারে আমি নিজেও দেখো জ্যাকেট ফ্যাকেট পরে দাঁড়িয়ে আছি, আর তোমরাও হয়তো শীতে খুবই কাহিল হয়ে পড়েছো। তো এক এক জায়গায় এক এক রকম শীত পড়ছে। তো অবশ্যই এই সময় নিজেদেরকে কি রাখবে না, একদম সুস্থ স্বাভাবিক রাখবে, যাতে পরবর্তী যে এক্সামগুলো আসছে সেই এক্সামগুলোতে ভালো করে তোমরা এক্সামটাকে ক্র্যাক করতে পারো, বা ভালো নাম্বার তোমরা আনতে পারো, পরীক্ষাটাকে ভালো করে দিতে পারো। জ্বর, জ্বালা, সর্দি, কাশি এইসব থেকে দূরে থাকো। ডাক্তার যদি হয়েও যায় ডাক্তারের কনসাল্ট করো। আচ্ছা, এই গেল হচ্ছে আমি আজকে বলে দিলাম সমস্ত কিছু। এবার পড়াশোনা, যেহেতু আড্ডা 24/7 থেকে আমি আজকে তোমাদের সামনে এসছি যে বলে দেওয়ার জন্য যে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, এগুলো সব আমি ডিসকাস করেই দিলাম। এবার আমি তোমাদেরকে ছোট্ট একটু ইনফরমেশন দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে আজকেই আমাদের হচ্ছে ক্রিসমাস, তাই তো? আজকেই আমাদের হচ্ছে ক্রিসমাস। তো আমি ঝটপট একটু টুপিটা পরে নিই, তাই তো?
ক্রিসমাস, ওহো বাবা বাবা, ক্রিসমাসের টুপি তো আমি পরে নিয়েছি, ক্রিসমাসের টুপি পরে নিলাম। বাহ, ক্রিসমাস উপলক্ষে আড্ডা 24/7 অ্যাপে তোমাদের জন্য রয়েছে প্রচুর গিফটস। সেই গিফটসগুলোর কথাই কিন্তু আজকে তোমাদের আমি বলতে চলে এসেছি। আর তোমাদের তো এই ইনফরমেশনটা দেওয়ার ছিলই, সাথে সাথে এই ইনফরমেশনটাও দিয়ে দিলাম, না হলে হয়তো অনেক কমেন্টস আসবে, ম্যাম আপনি তো সব জানতেন, আপনি কেন বললেন না? তাহলে আমরা হয়তো কিছু ভাবতে পারতাম, কিছু করতে পারতাম, কিন্তু আপনাদের তো বললেনই না, আমরা কি করে ইনফরমেশনটা পাবো? তো সেই কারণে চলো আমরা একটু অ্যাপে যাই। অ্যাপে না গেলে কিন্তু আমরা বুঝতে পারবো না কি ওখানে হয়ে রয়েছে। তো চলো এখান থেকে একটু লিভ করি, এখান থেকে লিভ করে একটু আমরা যাব হচ্ছে গুগলে, ঠিক আছে? ক্রোমে এসছি আমরা, ক্রোমে। এবার আমরা একটুখানি কি করব না, একটু আড্ডা 24/7 অ্যাপটাকে সার্চ করে নেব, ঠিক আছে? সার্চ করে নেওয়ার পর এখানে যদি আমি ঢুকি, ঢুকলে আমরা অল কোর্সেস, আমি একটা কোর্স তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা, মানে তোমার আড্ডা 24/7 যে অ্যাপটা পুরোটাই গিফটে ঠাসা। কি গিফট তোমাদের জন্য, কি গিফট হতে পারে তোমরা ভাবতে পারছো? কি গিফট হতে পারে তোমাদের জন্য? যদি কোর্সেসের ফিজ অনেকটা কমিয়ে দেওয়া যায়, স্ট্রাকচার যদি কমিয়ে দেওয়া যায়, সেটা তোমাদের জন্য কিন্তু একটা বড় গিফট হতে পারে, তাই না? এখনকার দিনে দাঁড়িয়ে তো তোমাদের এটাই দরকার যে আপকামিং যে এক্সামগুলো আছে সেই এক্সামের জন্য প্রিপারেশন। আর প্রিপারেশন করতে গেলে আড্ডা 24/7 কিন্তু একদম কি বলবো, একদম টপ ক্লাস ইনস্টিটিউট, যেখানে তুমি সমস্ত কিছু একদম ওয়েল প্রিপারেশন নিতে পারো। তো সেই কারণেই এই অ্যাপটার মধ্যে তোমার পুরো একদম গিফট সেট হাসা রয়েছে। তো চলো দেখে নিই যে কোনো একটা, যেহেতু আমি স্কুল চ্যানেল থেকে রয়েছি আর আমাদের রয়েছে এএনএম জিএনএম এর ব্যাচ বা জেন পাসের ব্যাচ, আমি এএনএম জিএনএম এর ব্যাচটাকে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কতটা ফিস কমে গেছে, কতটা ফিস কমে গেছে। তো চলো চলো দেখে নিই যে স্টেট এক্সামে যদি আমি যাই তাহলে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করলে আমাদের এখানে আসবে হচ্ছে বেঙ্গলি নার্সিং। বেঙ্গলি নার্সিং আসার সাথে সাথে আমাদের কাছে দুটো অপশান আছে, দুটো অপশানের প্রাইসগুলো জাস্ট একবার দেখে নাও। তোমরা তো এতদিন ধরে অনেকেই হয়তো অ্যাপে ঢুকেছো, অ্যাপে দেখেছো, সবকিছুই করেছো, কিন্তু দেখেছো এত কমে তোমরা কোনোদিন ফি স্ট্রাকচার, তোমরা যদি সুশ্রুতটাকেও দেখো এর ফি স্ট্রাকচার কত থাকে, কত থাকে। তো এই ফি স্ট্রাকচারটা কমে কি হয়েছে না এখানে চলে এসছে 1598 এ এসে গেছে। আর এইদিকে ধন্বন্তরী শুধু এখানেই কিন্তু শেষ নয়, এর পরেও কিন্তু আরো কিছু আছে, এর পরেও কিন্তু আরো কিছু আছে। কি আছে না, ধন্বন্তরীর ব্যাচটায় যদি আমি ঢুকি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ক্রিসমাস, যেটা ক্রিসমাস 15, এইটা কিন্তু তোমার অফার অ্যাপ্লাই করা আছে, দেন 1499 হয়েছে। তো তোমরা যদি এইটাকেও বাদ দিয়ে, যদি তোমরা মোর অফার্স এর মধ্যে গিয়ে তোমরা যদি এখানে এই কোডটাকে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে, এই কোডটাকে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে, Y983 এই কোডটাকে যদি এখানে অ্যাপ্লাই যদি করে দাও তাহলে তোমার ফিজের স্ট্রাকচারটা দেখো কত চলে আসবে না 1464। বুঝতে পারছো, 1499 এমনি ছিল, তারপরে আরো তুমি 1464 এ কিন্তু ব্যাচটাকে তুমি পেয়ে যেতে পারো। তাহলে আর দেরি কিসের, আর কোনো দেরির কোনো ব্যাপারই নেই। আর একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে এইটাকে তুমি এই কোডটা দিয়ে কিন্তু এটাতে পেতে পারো। আর যদি মনে করো এর থেকেও আমি কমে কিছুতে পেতে পারি ম্যাম, তাহলে আমি তোমাদের জন্য বলে রাখি যে আমার নম্বরটা কাইন্ডলি একটুখানি নোট ডাউন করে নাও। আমি বলে দিচ্ছি, নম্বরটা নোট ডাউন করে নাও। নম্বরে তোমরা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদের কিন্তু ওভারঅল আরো কি কি ছাড় হতে পারে না পারে সমস্ত কিছুর গাইডেন্স দিয়ে দেবো। তো নাম্বারটা কি 8296637915, 8296637915। তো এই হচ্ছে কোড। ডিরেক্টলি যারা কিনছো তারা এই কোড অ্যাপ্লাই করলে দেখতেই পেলে কত টাকা কমে গেল। আর যারা মনে করছো যে না আমরা নিজেরা কিনবো না, ম্যাম একটু হেল্প করে দিলে ভালো হয়, তাহলে অবশ্যই আরো বিশেষ ডিসকাউন্টের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি নম্বর বলে দিলাম। তো চলো
আজকের ভিডিও এই অবধি। তোমাদেরকে বলে দিলাম কি কি অফার্স, কি কি গিফটস আমাদের রয়েছে। পুরো অ্যাপ জুড়ে গিফটস রয়েছে, শুধুমাত্র এএনএম জিএনএম না, আরো প্রচুর কোর্সেস রয়েছে। সেইগুলোর ভিত্তিতেও যদি কিছু তোমাদের প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদের জন্য কিন্তু যত দূর সম্ভব তোমাদের জন্য অনেক কিছু করে দেবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, একটা সুন্দর অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ অবধি টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই মজা করে কাটিও।